তো ৭ নাম্বার এপিসোডের শেষের অধ্যায়কে আপনাদের স্বাগতম। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিটাকা বলে, "গোজো-কুন, তুমি সবসময় আমাকে তোমার হাতের খাবার খাওয়াও। এইবার আমার হাতের খাবার খেয়ে দেখো।" এটা বলে সে রান্না করার জন্য রেডি হতে লাগে। রেডি হওয়ার পরে সে দেখে সে তার নিচের জিনিসটি পরেনি। সে তার নিচের জিনিসটি পরতে ভুলে গিয়েছে। সে বলে, "কোনো সমস্যা নেই, সে হয়তোবা নোটিস করেনি।" তারপরে সে ফ্রিজের কাছে যায় এবং কি বানাবে এটা ভাবতে লাগে। ভাবার পরে সে বলে, "আজকে আমি ওমিও রাইস বানাবো। কিন্তু কিভাবে বানাবো?" এটা বলে সে মনে মনে কল্পনা করতে লাগে। আর বলে, "হ্যাঁ, এইভাবেই বানাবো।" এটা বলে সে লজ্জা পেতে লাগে। আর মনে মনে বলে, "খাও না গোজো-কুন, অনেক ভালো হয়েছে।" এটা বলে সে বলে, "আমার অনেক গরম লাগছে, আমার গোটা ফেস লাল হয়ে যাচ্ছে।" তারপরে সে পেঁয়াজ কাটতে লাগে। পেঁয়াজ কাটতে কাটতে সে বলে, "আরে এইটা কাটা এত ঝামেলার কেন?" তারপরে অমিরাইস তৈরি করতে লাগে। বানানোর পরে সে সেটা টেস্ট করে আর দেখে সেটা অনেক ভালো হয়েছে। সে বলে, "ওয়াও, এটা অনেক ভালো হয়েছে। এটা হলো আমার হাতের জাদু। ওমি রাইস বানানো অনেক সহজ। এখন শুধু এটাতে অমলেট দিয়ে দেওয়া লাগবে।" তারপরে আমাদের দেখানো হয় অমলেট নষ্ট হয়ে যায় আর তার লাভ লেটারও নষ্ট হয়ে যায়। এটা দেখে কিটাকারও অনেক খারাপ লাগে। কুজো বলে, "খাবার বানানোর জন্য ধন্যবাদ।" কিটাকাও বলে, "আমি যেমনটা বানানোর চেষ্টা করছিলাম এটা তেমন হয়নি। একবার খেয়ে দেখো।" এটা শুনে গোজো সেটা খেতে লাগে। কিটাকাও বলে, "আমি এটাতে সব ডিম দিয়ে দিয়েছি। তারপরে আমি টেস্ট করতে পারিনি। কোনো সমস্যা নেই। তোমার এটা খাওয়ার দরকার নেই।" গোজো বলে, "নুন আর কালো মরিচ বাদে অন্য কিছু দিয়েছো?" কিটাকাও বলে, "হ্যাঁ।" গোজো বলে, "সেজন্য এটার স্বাদ এত ভালো। আমি কখনোই এসব ব্যবহার করার কথা ভাবিনি। এটা অনেক ভালো হয়েছে।" কিটাকাও বলে, "তুমি আমাকে খুশি করার জন্য এটা বলছো, তাই না?" গোজো বলে, "না, সত্যি বলছি। এটা অনেক ভালো হয়েছে।" এটা শুনে কিটাকা খুশি হয়ে যায় আর বলে, "ঠিক আছে, তাহলে আমিও এটা খেয়ে নিচ্ছি।" তারপরে সে সেটা খেতে লাগে। গোজো মনে মনে বলে, "আমরা বাসায় সবসময় জাপানিজ স্টাইল খাবার বানাই, সেজন্য এটা আমার কাছে নতুন খাবার। এরপরে আমিও এরকম বানাবো। কিটাগাওয়ার নিশ্চয়ই ভালো লাগবে।" তারপরে তারা আবারও অ্যানিমেটি দেখতে লাগে আর অ্যানিমেটি দেখে গোজো কান্না করতে লাগে। কিটাগাওয়া বলে, "তোমার কি টিস্যু লাগবে?" তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় গোজো সাজুনাকে কল দেয় আর বলে, "আমি তোমাকে যে ছবিটি দিয়েছি সেটাতে তুমি কোনো পরিবর্তন করতে চাও?" সাজুনা বলে, "না, সবকিছু ঠিক আছে।" গোজো বলে, "আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ।" সাজুনা বলে, "আচ্ছা আমাকে এটা বলো, তোমার সব ছবি এত ডিটেলে হয়?" গোজো বলে, "হ্যাঁ, এরকমই বানাই।" সাজনা বলে, "এটা তো অনেক ভালো উপায়। আমি তোমাকে কাপড় কেনার জন্য টাকা দিয়ে দেব। তোমার কি মনে হয় কত টাকা লাগতে পারে?" গোজো বলে, "আমাকে ক্ষমা করো, আমি এটা শিওর দিয়ে বলতে পারবো না। তো তুমি এটা বানানো হয়ে যাওয়ার পরে এইটার টাকা দিয়ে দিও। আমি এটা যতটা হয় কম খরচে বানানোর চেষ্টা করব।" সাজনা বলে, "আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ।" গোজো বলে, "তুমি চুল আর মেকআপের সম্পর্কে কিছু ভেবেছো?" সাজনা বলে, "তুমি এইটা নিয়ে চিন্তা করো না, আমি নিজে নিজেই এটা করে নিব।" গোজো বলে, "এটা তো অনেক ভালো বিষয়। আর আমি তোমার সব কসপ্লে ছবিগুলো দেখেছি, যেইগুলো তুমি আমাকে দিয়েছিলে।" সাজনা বলে, "সত্যি? সব দেখেছো?" গোজো বলে, "হ্যাঁ। আচ্ছা, তোমার কয়েকটি ছবিতে তোমার চোখ একদম অন্যরকম লাগছিল। এটা তুমি কিভাবে করো?" সাজনা বলে, "টেপ দিয়ে। তুমি কি ভিডিও কলে আসতে পারবে?" গোজো বলে, "হ্যাঁ।" তারপরে সাজনা কল দেয় আর তাকে দেখাই সে কিভাবে কাজটি করে। গোজো বলে, "এটার সম্পর্কে আগে জানলে শিজুকুতানের চোখ আরো ছোট করা যেত।" সাজনা বলে, "তুমি এটার সম্পর্কে আগে জানতে না?" গোজো বলে, "না, আমি সেটা ফার্স্ট ট্রাই করেছিলাম।" সাজনা বলে, "এইটা তুমি কি বলছো? তুমি আমার সাথে মজা করছো, তাই না?" গোজো বলে, "না।" সাজনা বলে, "তো সেই জন্য কিটাগাওয়ার ফটো ক্যামেরা বাদে ফোন দিয়ে তুলেছিলে? আচ্ছা ঠিক আছে, এইবার গ্রুপ কসপ্লেতে ফটো আমরা আমাদের ক্যামেরা দিয়ে তুলবো।" গোজো বলে, "আমাদের?" সাজনা বলে, "আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমার ছোট বোন ছবি তুলে।" গোজো বলে, "তাহলে তোমার বন্ধু অনেক ভালো ক্যামেরাম্যান, তোমার ফটোর ব্যাকগ্রাউন্ড অনেক ভালোভাবে আসে।" সাজনা বলে, "আমরা ফটো এডিটিং অ্যাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড সুন্দর করে দিই, সেটা দিয়ে শরীরের এবং চোখের কালার পরিবর্তন করা যায়।" গোজো বলে, "এইটা তো অনেক ভালো জিনিস।" সাজনা বলে, "তোমাদের একটা ক্যামেরা কিনে নেওয়া উচিত।" গোজো বলে, "সাজনা, যদি কোনো সমস্যা না হয় তাহলে তোমার ছোট বোনকে আমাকে ক্যামেরা চালানো শেখাতে পারবে?" সাজনা বলে, "হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু সে এখন মিডল স্কুলে আছে, এখন এখান থেকে যেয়ে আসতে অনেক দেরি হয়ে যাবে।" গোজো বলে, "তাহলে আমি তোমার সাথে অন্য জায়গায় দেখা করছি।" সাজনা বলে, "এইটা ঠিক থাকবে, আমাদের বাসার আশেপাশে কোনো রেস্টুরেন্টে দেখা করি।" গোজো বলে, "এটা একদম ঠিক থাকবে।" সাজনা বলে, "আচ্ছা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি।" তারপরে সে ফোন রেখে দেয়। গোজো বলে, "আমরা যে ইভেন্টে গিয়েছিলাম সেখানে অন্যদের কাছে ভালো ভালো ক্যামেরা ছিল।" এটা বলে সে কিটাগোকে মেসেজ করে। তখনই কিটাগো কল দেয় আর বলে, "আমিও তোমার সাথে যাব, আমিও ক্যামেরা ব্যবহার করা শিখতে চাই।" গোজো বলে, "আচ্ছা ঠিক আছে, আমি সাজুনাকে জিজ্ঞাসা করবো নি।" কিটাগাওয়া বলে, "ধন্যবাদ।" তখনই কিটাগাওয়ার ফ্রেন্ড বলে, "কিটাগাওয়া, আমার অনেক খিদে
লেগেছে। কিরাগাও বলে আমাকে ক্ষমা করো, চলো কোনো রেস্টুরেন্টে যাই। এটা বলে সে গোজোকে বলে, আরে বাহ, জুজুৎসু আমার ছোট বোন আছে, সে হয়তোবা জুজুৎসু আমার মতনই দেখতে, ছোট আর অনেক কিউট। গোজো বলে হ্যাঁ, আমারও এমনটাই মনে হয়। কিরাগাও বলে আমি অনেক এক্সাইটেড। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় কিরাগাও অবাক হয়ে কাউকে দেখতে থাকে আর গোজো অনেক অবাক হয়ে থাকে। সাজুনা বলে আমাকে ক্ষমা করো, সে অনেক নার্ভাস হচ্ছে। তখনই আমাদের সাজুনার ছোট বোনকে দেখানো হয়, সে নার্ভাস হয়ে বলে আমি সানজো ইনুই, আপনাদের সাথে দেখা করে ভালো লাগলো। গোজো তাকে দেখে মনে মনে বলে সে একদমই সেই রকম না যে এরকম আমরা মনে করেছিলাম, কিন্তু সব থেকে বড় কথা সে কি মিডিল স্কুলে। তখনই কিরাগাও বলে মিডিল স্কুলে হয়েও তুমি এত বড় কেন, সত্যি বলো তুমি কত বড়। গোজো তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে বলে আমি হলাম 164 সেন্টিমিটার। সাজুনা বলে আমি 178 সেন্টিমিটার। কিরাগাও বলে আরে বাহ, আমি তোমাকে দেখে জেলাস ফিল করছি। গোজো বলে ও তাহলে তার মানে এটা ছিল। তো এখানে 7 নম্বর এপিসোডে বাকিটুকু শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।